বন্ধ প্লে অফের দরজা, তাও কমেনি ঝাঁঝ। রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় পাঞ্জাবের। আইপিএল টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস। এখন তারা শুধুমাত্র সম্মান রক্ষার ম্যাচ খেলতে নাম। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত 5 উইকেটে জয়লাভ করেছে। এটা রাজস্থানের হোম ম্যাচ হলেও ব্যাট হাতে তারা একেবারে নজর কাড়তে পারেনি। পাঞ্জাবের সামনে জয়ের 145 রানের টার্গেট ছিল, কিন্তু দলের টপ অর্ডার এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এই টার্গেট কিছুটা হলেও কঠিন করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্যাম এবং জিতেশ শর্মার পার্টনারশিপ যাবতীয় সংকটমোচন করে। আগামী 19শে মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের আগে রাজস্থানের এই হার যে খানিকটা ব্যাকফুটে ঠেলে দেবে তা বলাই যেতে পারে। এই ম্যাচে রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ক্রিকেট স্টেডিয়াম রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড, কিন্তু উইকেটের চরিত্র যে তারা কীভাবে বুঝতে পারলেন না তা নিয়ে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞই প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও সঞ্জু স্যামসনের দল এই ম্যাচে মাত্র 144 রান করতে পারে। পাঞ্জাবের বোলিংয়ের সামনে রাজস্থানের মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাজস্থানের হয়ে রিয়ান পরাগ 48 রান করেন, আর সেই সুবাদে দলটি 140 রানে চৌকাঠ স্পর্শ করতে পেরেছে। পাঞ্জাবের হয়ে শ্যাম কারণ, হর্ষল প্যাটেল এবং রাহুল চাহার 2টি করে উইকেট শিকার করেছেন, আর সে কারণে রাজস্থানের ব্যাটিং ডিপার্টমেন্টে এই ম্যাচ মুখ থুবড়ে পড়েছে। রাজস্থান রয়্যালস ইতিমধ্যে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে, কিন্তু গত দুটো ম্যাচে তাদের ব্যাটিং পারফরমেন্স যথেষ্ট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে রাজস্থান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই ম্যাচে সঞ্জু স্যামসনরা ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেনি। সেই সঙ্গে দলের পারফরমেন্স একেবারে জঘন্য হয়েছিল। এবার পাঞ্জাবের বিরুদ্ধেও ব্যাট করার সিদ্ধান্ত রাজস্থানের জন্য বুমেরাং হয়ে ফিরে আসে। আগামী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই দলটা কেমন ব্যাটিং পারফরমেন্স করে সেই দিকেই নজরে। পাঞ্জাবের হাতও কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিল, কিন্তু শ্যাম কারণের ব্যাটিং দক্ষতায় যাবতীয় দুর্বলতা ঢাকা পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত তারা 5 উইকেটে জয়লাভ করেছে। এই নিয়ে পাঞ্জাব কিংস টানা চারটে ম্যাচ জয়লাভ করলো। অন্যদিকে রাজস্থান রয়্যালস টানা 4টে ম্যাচ হার। শেষ পর্যন্ত তারা দ্বিতীয় স্থান থেকে লিগ পর্যায়ে শেষ করতে পারে কিনা সেটাই আপাতত দেখার। এই ম্যাচে দুটি দলই দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে, কিন্তু টার্গেট ছোট হওয়ার কারণে পাঞ্জাবের কাছে এই ম্যাচটা জিততে খুব একটা অসুবিধা হয়নি। পাঞ্জাবের লক্ষ্য একটাই, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও বাকি প্রত্যেকটা ম্যাচেই তারা জয়লাভ করতে চায়। এই রাস্তায় ইতিমধ্যেই তারা হাঁটতে শুরু করে দিয়েছে।